হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক তরুণের মৃত্যু নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য, তারই মাঝে বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে রোগীদের পরিষেবা দিচ্ছে মহিলাদের পাশাপাশি এখন পুরুষ নার্সরাও। আর পুরুষদের এই নার্সিং ট্রেনিং এর ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য রাজ্যে অন্যতম পুরুষদের নার্সিং স্কুল তৈরি হয়েছে অশোকনগরে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন এই নার্সিং স্কুলের। তারপর থেকেই নতুন বিল্ডিংয়ে বিভিন্ন বিভাগের নার্সিং ট্রেনিং এর ক্লাস শুরু হয়েছে। অ্যাটমসফিয়ার বলতে গেলে আপনি দেখতে পাচ্ছেন পুরোটাই গ্রিনারি দিয়ে ঘেরা, পুরোটা এখানটা এলাকাটা। আমি যেটা আমাদের সেফটি সিকিউরিটির কথাটা বলি, তো এখানে এসে ম্যাম এত পরিমাণে আমাদের সেফটি সিকিউরিটির ব্যবস্থা করেছেন, আমরা যে টাইমে যদি রাত্রিবেলাতেও কোনো সমস্যাতে পড়ি তাও ম্যাম আমাদের পুরোপুরিভাবে সাপোর্ট করেন। এডুকেশনাল পারপাস টারপাস সব কিছুতেই আমরা মোটামুটি সব দিক থেকে এগিয়ে আছি, যার কারণে খুব ভালোই লাগছে। বাড়িতে ছেড়ে এসেও খুব অতটা খারাপ লাগছে না। যেটা আমরা প্রত্যেক নার্সিং স্টুডেন্ট বা স্টাফ সবাই যেটা ডকুমেন্টেশন বা এসে দরকার হয় বা দরকার, তার জন্য সিসিটিভিটা খুবই দরকার। এখন রাজ্যের নানা প্রান্ত থেকে আসা বহু পুরুষ নার্সিং ছাত্ররা এই স্কুল থেকেই রোগীদের সেবা করার নানা পদ্ধতি ও কৌশল রপ্ত করছেন অভিজ্ঞ শিক্ষিকাদের কাছ থেকে। উত্তর চব্বিশ পরগনার কচুয়া মোড় সংলগ্ন অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে তৈরি হয়েছে 4 তলা বিশিষ্ট 3200 বর্গফুট জায়গা জুড়ে এই নার্সিং স্কুলের নতুন বিল্ডিং, যেখানে রয়েছে অত্যাধুনিক ক্লাসরুম থেকে শুরু করে আধুনিক ডিজিটাল ল্যাব ও ছাত্রাবাসের বিশেষ ব্যবস্থা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রদের পঠন পাঠনের পাশাপাশি কিভাবে দ্রুত রোগীকে সুস্থ করে তোলা সম্ভব হবে তার প্রশিক্ষণ। আমরা যেমন কি হয়, আমরা ক্লিনিক্যাল ফিল্ডে যখন ডিউটি করতে যাই, ওখানে কি হয় পুরোপুরি পেশেন্টের ওপরে আমাদেরকে সমস্ত প্রসিডিওরগুলো অ্যাপ্লাই করতে হয়। তো তার আগে আমাদের এখানে এই স্কুলে খুব ব্যবস্থা আছে, আমাদের এখানে মানে ফেসিলিটেড ল্যাব আছে, যাতে আমরা পুরোপুরি যা যা ক্লিনিক্যাল প্রসিডিওর ওখানে গিয়ে করতে হয় পেশেন্টের উপরে অ্যাপ্লাই করার আগে, ক্লায়েন্টের উপরে অ্যাপ্লাই করার আগে পুরোপুরি আমরা ল্যাবে আমাদেরকে পুরোপুরি স্কিল্ড করে ওখানে পাঠানো হয়, যাতে আমরা কোনো পেশেন্টের যাতে কোনো রকম না হ্যাজার্ডে বা কোনো রকম অসুবিধে না হয় পেশেন্টের। ক্লাস আওয়ার পর থিওরি টিচিং এর পর আমাদের প্রপার 1 ঘন্টা 2 ঘন্টা করে ল্যাব প্র্যাকটিস করে তারপর আমরা বাড়ি যাই। জেলার বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতেও ইতিমধ্যে তারা রোগীদের সেবার কাজে নিযুক্ত রয়েছেন বলেও জানা গিয়েছে। এন্ট্রান্স এক্সাম দিয়ে 3টি ইয়ারে এখন প্রায় শতাধিক ছাত্ররা এই নতুন বিল্ডিংয়ে ক্লাস করছেন। অতীতে পুরনো বিল্ডিংয়ে ল্যাবের সুবিধা সেভাবে না থাকায় নতুন এই বিল্ডিংয়ে রয়েছে ফান্ডামেন্টাল ল্যাব, পেডিয়াট্রিক ল্যাব, কম্পিউটার ল্যাব। অশোকনগর নার্সিং ট্রেনিং স্কুল অশোকনগর অন্যতম। এখানকার পার ইয়ার এখানে ইনটেক ছেলেরা আসে 85 জন করে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের আপাতত বৃহত্তম সরকারি মেল নার্সিং ট্রেনিং স্কুল। ল্যাবগুলো সমস্তই হচ্ছে গিয়ে আলাদা, আমাদের প্রি ক্লিনিক্যাল ল্যাব, ফান্ডামেন্টাল, অপস ল্যাব, কমিউনিটি ল্যাব, মিড সার্চ ল্যাব, পেডিয়াট্রিক ল্যাব, তো সমস্তই এগুলো আলাদাভাবে এখানে করা হয়েছে। ছেলেদের প্র্যাকটিসেরও সুবিধা হবে, টিচারদের ডেমনস্ট্রেট করার সুবিধা হবে। তাছাড়া আমাদের যেটা আমাদের ক্লাসরুমগুলো আমাদের সমস্ত হচ্ছে গিয়ে কম্পিউটার আছে, সেখানে স্টুডেন্টদের আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেখানে পড়াতে পারি। আমাদের স্মার্ট ক্লাসরুম আছে। ক্লাসরুমে ডিজিটাল পদ্ধতিতে প্রজেক্টর ব্যবহার করে দেওয়া হচ্ছে রোগীদের চিকিৎসা ও পরিষেবা দেওয়ার নানা শিক্ষা। তবে এই স্কুলের পুরুষ নার্সিং ছাত্রদের জন্য বিশেষ নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আগামী দিনে খুব দ্রুত কলেজের বিভিন্ন জায়গায় বসানো হবে সিসিটিভি ক্যামেরা বলেও জানা গিয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে। নার্সিং ছাত্রছাত্রীদের হাসপাতালে কর্মস্থলে নির্দিষ্ট সুরক্ষা দেওয়ার দাবি জানান স্কুলের প্রধান শিক্ষিকা সীমা দেবনাথ ঘোষ। যেটা হচ্ছে সকালে আমাদের 8টা থেকে টিচার থাকে, 8টা থেকে 6টা পর্যন্ত আমাদের টিচার থাকেন। মর্নিং ইভিনিং শিফট করে টিচার থাকেন। তাছাড়া আমার সিকিউরিটি রয়েছে, ওয়ার্ডেন রয়েছে, যারা ছেলেদের খেয়াল রাখে। রাতেও আমার শুধু 3rd ইয়ারই আপাতত হোস্টেলে থাকে, সেখানে আমাদের ওয়ার্ডেন থাকে, নাইট ডিউটিতেও ওয়ার্ডেন থাকে। আর 6টার সময় আমাদের নাম প্রেজেন্ট হয়, যারা হোস্টেলে থাকে নাম প্রেজেন্ট হয়ে তারপর ছেলেরা হোস্টেলে থাকে। সিসিটিভি আমাদের স্বাস্থ্যভবন থেকে নির্দেশিকা এসেছে, আমরা এস্টিমেট জমা দিচ্ছি। এটা আমাদের আশা করছি হয়ে যাবে। আগামী দিনে এই স্কুল থেকেই রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে রোগীদের উন্নত পরিষেবা দিতে দক্ষ হয়ে উঠবে পুরুষ নার্সরাও। উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।